মানুষই সবার মন জয় করে থাকতে পারে না, তো এই ভেবে এখন আমাকে চলতে হবে। এই জেনারেশন কি করবে ভবিষ্যতে, এই মোবাইল টিপার জেনারেশন যে কি করতে পারে সেটা তো আসলে বুঝেই গেল সবাই। রাস্তাঘাটের ময়লা তো পরিষ্কার হয়ে গেল, সাথে এখন আমাদের নিজেদের মনটাকে পরিষ্কার করতে হবে। যারা এতদিন আমরা চাইলেও কিছু বলতে পারিনি, এখন থেকে আমরা সবকিছু উন্মুক্ত, সবকিছু বলতে পারবো। ব্লগার জন্য বা আমি ভিডিও করে দেখা আমি যাই করবো সেটাই ভুল। ভিডিও করলেও ভুল, না করলেও ভুল। 10 লাখ যদি মানুষ দেখে, সেখানে 5000 কমেন্টে 1000 মানুষ আছে যারা ইচ্ছে মতো ব্যাড কমেন্ট করে, তো ওই 1000 কমেন্ট পড়তে গেলে আমি ডিপ্রেশনে চলে যাই। আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনো আমার রুমটাই পরিষ্কার হয়নি। তো রুমের অবস্থা খুবই খারাপ। আর সবচেয়ে বড় কথা যে আমাদের স্টুডেন্টদেরকে স্যালুট জানাই যে তারা পুরো বাংলাদেশের ট্রাফিকের কাজ করতেছে, আবার ক্লিন করাও শেষ। আর আমার রুমটা এখনো পরিষ্কারই হয় নাই। এখন সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হলো এখন আমাদের সকলের বাক স্বাধীনতা আছে। যারা এতদিন আমরা চাইলেও কিছু বলতে পারিনি, এখন থেকে আমরা সবকিছু উন্মুক্ত, সবকিছু বলতে পারবো। যা মন চাইবে, যেটা আমাদের খারাপ লাগবে সেটা বলতে পারবো, ভালো লাগা বলতে পারবো। তাই স্বাধীনতার ক্রেডিট সম্পূর্ণ ছাত্রছাত্রীদের, যারা কষ্ট করেছে, বৃষ্টিতে ভিজেছে, রোদে পুড়ে পুড়ে আন্দোলন করেছে। তো সবাইকে আসলে মন থেকে সালাম, স্যালুট সবকিছুই। কোন একটা আপুর ভিডিওতে দেখলাম, উনি বলতেছিলেন যে এখনকার মোবাইল টিপা জেনারেশন নাকি কিছুই করতে পারে না। অনেকেই তো বলে যে এই জেনারেশন কি করবে ভবিষ্যতে, এইটা সেটা। এই মোবাইল টিপা জেনারেশন যে কি করতে পারে সেটা তো আসলে বুঝেই গেল সবাই। আমাদের বাংলাদেশে রাস্তাঘাটের ময়লা তো পরিষ্কার হয়ে গেল, সাথে এখন আমাদের নিজেদের মনটাকে পরিষ্কার করতে হবে। তাছাড়া নিজেদের মধ্যে যদি দ্বন্দ্ব করি, কখনোই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কাউকে ছোট চোখে দেখে না, কে কখন যে কাজে আসবে এটা কেউ বলতে পারবে না। আসলে অনলাইন জগতে না আসলে বুঝতাম না যে মানুষ কত ধরনের। কারণ যদি আমি কিছু বলি তো এটার প্রমাণ কি, যদি প্রমাণ দেই তাহলে বলবেন এটা এমন কেন হলো। যদি বলি যে এটা এই কারণে ও ঢং করতে আসছে, ব্লগার তো মানে ব্লগার জন্য বা আমি ভিডিও করে দেখা আমি যাই করব সেটাই ভুল। ভিডিও করলেও ভুল, না করলেও ভুল। যদি কিছু করি সেটাতেও ভুল, যদি কিছু বলি সেটাও ভুল, যদি না বলি সেটাও ভুল। যারা ভিডিও করে, ব্লগার, টিকটকার, তাদের সবকিছুতে ভুল। পরে মনকে সান্ত্বনা দিচ্ছি, যদি আমার একটা ভিডিও মানুষ 10 লাখ যদি মানুষ দেখে, সেখানে 5000 কমেন্টে 1000 মানুষ আছে যারা ইচ্ছে মতো ব্যাড কমেন্ট করে, তো ওই 1000 কমেন্ট পড়তে গেলে আমি ডিপ্রেশনে চলে যাই। পরে ভাবি না আর বাকি মানুষ তো আমাকে ভালোবাসে, সবাই যে আমাকে ভালো ভাববে, আমি সবার কাছে ভালো হতে পারবো না। কোনো মানুষই পারফেক্ট না, কোনো মানুষই সবার মন জয় করে থাকতে পারে না। তো এই ভেবে এখন আমাকে চলতে হবে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপাতত আমি রুমটা পরিষ্কার করে আপনার সাথে দেখা করছি। আমাদের পুরো রাজশাহী শহরটা এখন ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এবং প্রতিটা মোড়ে মোড়ে ছাত্রছাত্রীরা ট্রাফিকের কাজ করতেছে। এইটা ভাবতেই প্রাউড ফিল হচ্ছে যে এই ইয়াং জেনারেশন কি না পারে, সবকিছু পারে আলহামদুলিল্লাহ। আর এই ছাত্রছাত্রীদের জন্য পুরো বাংলাদেশের মানুষ এখন স্বাধীন। আল্লাহ সবকিছুই ভালো করুক, এবং যে যার জায়গা থেকে সচেতন থাকি এবং দায়িত্ব কর্তব্য পালন করি। আমার হাজবেন্ড বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল এবং আমিও অসুস্থ, বাট এত আনন্দের মাঝখানে ভুলে গিয়েছিলাম যে আমাদের 8 ইয়ার্স অ্যানিভার্সারি। এই অ্যানিভার্সারিতে এই বিজয়টা আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। এখন আপনারা হয়তো ভাববেন যে এত বড় বড় কথা বলতেছেন, আপনি কি গিয়েছেন কিনা ট্রাফিকের কাজ করতে কিংবা শহর ক্লিন করতে? হ্যাঁ, আমি এখনো যাইনি, তবে আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে। আমি যেহেতু মেয়ে মানুষ, আমি তো সবকিছু আসলে করতে পারবো না, ছেলেরা করবে। আমার যে টিমটা আছে তারা করবে কি করছেই অলরেডি। সবাই দোয়া করবেন। যারা অফ ক্যামেরার মানুষ, আমার কাছে মনে হয় তারাই ভালো আছে, তাদের কেউ ভুল ধরে না, তাদেরকে কেউ দোষারোপও করে না। বাট আমরা যেহেতু অন ক্যামেরায় থাকি, তাই দোষ দেওয়াও খুব সহজ, টোন করা খুব সহজ। এদিকে 2 দিন যদি না খেয়ে থাকি, আপনারা কিন্তু কেউ আসবেন না যে এই যে 2 মুঠো চাল দিলাম খেয়ে নাও, কিন্তু কথা শোনানোর বেলা একদম 100-তে 100, তাই না? যাই হোক, আল্লাহ সবকিছু ভালো করুক, সবার দিনগুলো সুন্দর করুক। আমরা যে যার কর্মজীবনে ফেরত আসি। বেঁচে যেহেতু থাকতে হবে, তাই কর্ম করতে হবে, খেতে হবে। আমাদের 5 আগস্ট অ্যানিভার্সারি ছিল, যেহেতু আজকে 7 আগস্ট হয়ে গেছে অলরেডি। সে ছোট্ট একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছিল, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে যাই। সে অনেক অসুস্থ, তারপরেও যে আমাকে নিয়ে সে ভেবেছে, সে আমার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে, এটা আমার জন্য অনেক কিছু। সারপ্রাইজ ভিডিওটা আগামীকাল ইনশাআল্লাহ দেখতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।